বি এবং ভাইটাল প্লাস সেম উপাদান আছে, ভাইটাল প্লাস এর ভিতরে কিছু উপাদান এক্সট্রা আছে। সেই এক্সট্রা উপাদানগুলো নিয়ে আমি আলোচনা করব। আসেন, মানব দেহের প্রধান 8টি হরমোন আমরা একটু চিনে নিব। আমাদের আসলে এটা জানা দরকার কোন কোন হরমোন আপনার বডিতে কাজ করে। আমাদের আছে হিউম্যান গ্রোথ হরমোন, যেটাকে এইচজিএইচ বলা হয়। তারপর আছে মেলাটোনিন হরমোন, থাইরয়েড হরমোন, ইনসুলিন হরমোন, এই যে ইনসুলিন নিয়ে আমি এতক্ষণ যাবত কথা বলছিলাম। তারপর আছে ডিহাইড্রেট ইপিক অ্যান্ডোস্টেরন হরমোন, যেটাকে সংক্ষেপে বলা হয় ডিএইচইএ। তারপর আছে এস্ট্রোজেন হরমোন, যেটা মহিলাদের হরমোন এক কথায়। তারপর আছে প্রোজেস্টেরন হরমোন, তারপর আছে টেস্টোস্টেরন হরমোন। এই 8টা হরমোন আমাদের বডিতে প্রতিটা মুহূর্তে বডিতে তৈরি হচ্ছে। প্রতিটা মুহূর্তে এই হরমোনগুলো আমাদের বডির বিভিন্ন ফাংশন গুলোকে ভালো রাখছে। এরপরে হরমোনাল যে প্রবলেম গুলো সেটাকে সলভ করছে। কিন্তু বডি যদি এই সকল হরমোনের কোনো না কোনো একটা তৈরি করতে ব্যর্থ হয়ে যায়, কোন একটা হরমোন বডিতে তৈরি হচ্ছে না বা কম তৈরি হচ্ছে, যেটা প্রয়োজন সেটা তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের হরমোন বডি ইমব্যালেন্স হয়ে যাবে এবং বিভিন্ন রোগ তৈরি হবে। তো কি কি প্রবলেম হতে পারে আমরা একটু দেখে আসি। ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোনের কাজ কি আমাদের বডিতে? ইনসুলিন হরমোনের কাজ হলো অগ্নাশয় থেকে এই হরমোনটা তৈরি হয়। অগ্নাশয় রক্তের শর্করা বা গ্লুকোজের মাত্রাকে ঠিক রাখে, যেটা নিয়ে বারবার আমি আলোচনা করছি। এরপর আছে কর্টিসল হরমোন, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আসে, মানসিক চাপ এবং বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। যারা অত্যন্ত টেনশন আছেন, হেজিটেশন আছেন, ফ্রাস্ট্রেশনে আছেন, ছ্যাঁকা খাইছেন, অথবা ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, কোন বিজনেসে লস করেছেন, তাদের অটোমেটিক্যালি কর্টিসল হরমোনটা ইমব্যালেন্স হয়ে যায়। টেনশন দ্রুত আসে, মানসিক চাপ চলে আসে, সে একদম দিশেহারা হয়ে পড়ে, কি করব কি করব না বুঝতে পারে না। তো এই হরমোনটা কর্টিসল হরমোন। থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনটা কি? T3 T4। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসরিত হয়, শরীরের শক্তি উৎপাদন এবং মেটাবলিজম চালায়। মেটাবলিজমের যে কাজটা, এটা থাইরয়েড হরমোনের কাজ। T3 T4 কে ব্যালেন্স করা, এটা থাইরয়েড হরমোনের কাজ। গ্রোথ হরমোন কি? পিটুইটারি গ্রন্থি থেকে তৈরি হয়, একেবারে আমাদের ব্রেনের একদম পিছন থেকে, যেখান থেকে আমাদের টোটাল নার্ভাস সিস্টেমটা তৈরি হয়েছে, পিটুইটারি গ্রন্থ। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে তৈরি হয়েছে এই গ্রোথ হরমোনের শুরু। শরীরের বৃদ্ধি এবং কোষ পুনর্গঠনের এটা ভূমিকা রাখে। একটা বাচ্চা, কিছু কিছু বাচ্চা দেখবেন আপনার ওই যে মানে বয়স বাড়ছে কিন্তু তার গ্রোথ বাড়ছে না। কি প্রবলেম? গ্রোথ হরমোন এটা তার নাই, এটা তৈরি হচ্ছে না বডিতে। সেই ক্ষেত্রে কি করণীয় আমরা সেটা নিয়ে আলোচনা করব। ইস্ট্রোজেন হরমোন কাজ কি? নারীদের প্রধান যৌন হরমোন যেটা ইস্ট্রোজেন হরমোন, মাসিক এবং প্রজনন স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে এই ইস্ট্রোজেন হরমোনটা। এই হরমোনের মূল কাজ কি? এই হরমোনের কাজ হলো মেনোপজাল যে প্রবলেম গুলো মানে তৈরি হয় মেয়েদের বডিতে, সেটাকে ব্যালেন্স করে ইস্ট্রোজেন হরমোন। তারপরে প্রজেস্টেরন হরমোন জরায়ুকে গর্ভাবস্থার জন্য প্রস্তুত এবং সুরক্ষা দেয়, যেটাকে ফার্টিলিটি বলা হয়। হ্যাঁ, প্রজেস্টেরন হরমোনের ইমব্যালেন্সের কারণে সাধারণত গর্ভপাত হয় না বা হয়, দুইটাই হয়। টেস্টোস্টেরন হরমোন যেটা হলো পুরুষদের যৌন হরমোন, এক কথায় পুরুষদের প্রধান যৌন হরমোন, পেশি শক্তি এবং শুক্রাণু তৈরিতে যে হরমোনটা সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এরপর আছে মেলাটোনিন হরমোন। মেলাটোনিন হরমোনের কাজ কি? পিনিয়াল গ্রন্থি থেকে তৈরি হয় মেলাটোনিন হরমোন। রাতের ঘুম, বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখতে হলে এই মেলাটোনিন হরমোন। মেলাটোনিন হরমোনের কারণে অনেকের রাত্রে খুব বেশি ঘুম হয়, আবার অনেকের একদম ঘুম হয় না। এই সব বিষয় নিয়ে, এই সকল সমস্যা নিয়ে আসলে আমাদের আলোচনা। আসেন আমরা আলোচনা করবো এখন এনভি পিওর, এনভি পাওয়ার প্লাস কোলাজেন কফি। এটা হলো আমাদের সেই হরমোনাল একটা প্রোডাক্ট, এমন ভাবে এমন ডিজাইনে তৈরি করা যা এই 8টা হরমোনকে ব্যালেন্স করার মাধ্যম দিয়ে একজন মানুষকে সম্পূর্ণ শান্তি এবং প্রশান্তি দিতে পারে। কেন দিতে পারে? কি আছে এটার ভিতরে? বিশেষ করে পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন আর মহিলাদের ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন যে হরমোনটার কথা বললাম, এই 3টা হরমোনকে ব্যালেন্স করার জন্য, এই 3টা হরমোনের পাওয়ারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এই উপাদানগুলো আমাদের বডির জন্য দরকার। কি কি উপাদান? যেখানে আছে অ্যারাবিকা,
মিক্স অ্যারাবিকা এবং রোবাস্টা কফি। এখানে আছে টংকেটালি নির্যাস, মাখা রুট, গুয়ারানা, ট্রিবুলাস টেরেস্টিস, এখানে আছে স পালমেটো, হর্নিকট উইট, লিক্সিড নির্যাস, বুটিয়া সুপারবা, নন ডেইরি ক্রিমার এবং গিঙ্গো ব্লাভো। এই যে উপাদানগুলো, যেটা কি করবে আমরা একটু দেখবো একটু পরেই আমাদের কি কি উপকার করবে সেটা। তার আগে এসে আমরা একটু দেখে নিই আমাদের বডিতে সবচেয়ে দুইটা উপাদান, যেটা আমাদের একজন পুরুষকে পুরুষত্ব আর মহিলাকে মানে মহিলার যে অরিজিনাল যে ভারসাম্য সেটাকে রক্ষা করে। একটা হলো পুরুষের জন্য টেস্টোস্টেরন হরমোন, মহিলাদের জন্য এস্ট্রোজেন হরমোন। এই দুইটা হরমোনের একটু কাজটা আমরা দেখে আসি। পুরুষদের জন্য টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা একদম 280 ওয়াট থেকে 1000 কিলোওয়াট পর্যন্ত থাকা দরকার বডিতে। কি সেটা? এটা একদম বিদ্যুতের ভোল্টেজের মতন আমি বলবো। যদি এর থেকে কমে যায়, 280 নিচে নেমে আসে, তাহলে সেক্ষেত্রে একজন পুরুষকে আর পুরুষ বলা যায় না, ওই যে তৃতীয় লিঙ্গের হিজলাদের মতন বলতে হবে। তো এটা কেন এই ইমব্যালেন্স, কেন এই সমস্যাগুলো তৈরি হয়েছে? এই মাত্রা, বয়স এবং স্বাস্থ্য অন্যান্য কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। টেস্টোস্টেরন হলো প্রধান পুরুষ যৌন হরমোন এবং অ্যান্ড্রোজেন গ্রুপের একটি স্টেরয়েড হরমোন, যা পুরুষদের মধ্যে পুরুষের বৈশিষ্ট্য যেমন পেশি এবং হাড়ের ভর বৃদ্ধি করে। পুরুষের প্রজনন অঙ্গ বিকাশের জন্য এটা দায়ী। এটি পুরুষদের শুক্রাশয় এবং মহিলাদের ডিম্বাশয় সহ স্তন্যপায়ী প্রাণীদের বিভিন্ন অঙ্গে এটা উৎপাদিত হয়। টেস্টোস্টেরন হরমোন এর কাজগুলো কি? টেস্টোস্টেরন হরমোনের কাজটা কি একটু দেখেন। একটা ভ্রূণ, একটা সেল যখন মায়ের গর্ভে তৈরি হয়, 7 সপ্তাহ পরে গিয়ে এই হরমোনটা তার বডিতে দেখা যায়। এবং এই টেস্টোস্টেরন হরমোনের কারণেই একটা ভ্রূণ সে কি ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে এটা নির্ধারণ করা হয়। এবং দাড়ি মোচ গজানোর জন্য এই হরমোনটা দায়ী। পুরুষদের দাড়ি মোচ গজায় কেন? তাদের টেস্টোস্টেরন হরমোন আছে। মহিলাদের গজায় না কেন? তাদের টেস্টোস্টেরন হরমোন নাই তাই। আবার কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে দেখবেন অতিরিক্ত মানে দাড়ি বা পশম এগুলো গজায় যায় কেন? তাদের ওই ইস্ট্রোজেন হরমোন ইমব্যালেন্সে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটাকে বেড়ে যাচ্ছে, যে কারণে তাদের এই দাড়ি মোচ গজাচ্ছে। বাট তাহলে তার মহিলাদের ব্যালেন্স মানে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে বডিতে। দেখেন টেস্টোস্টেরন হরমোন 9 থেকে 14 বছর, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। ন্যাচারাল ভার্টেসের বিজনেস করার জন্য না, আপনার নিজের জন্য হলো জানতে হবে। 9 থেকে 14 বছর বয়স পর্যন্ত এই হরমোনের সবচেয়ে বেশি গ্রোথ হয়। 9 থেকে 14 বছর এই বয়সটা দেখবেন উঠতি বয়স বলা হয়। সবকিছু চোখে রঙিন দেখে মানুষ, হ্যাঁ ছেলেরা বিশেষ করে। 30 বছর পর থেকে এই হরমোন খুলতে শুরু হয় বা কমতে শুরু হয়। এই হরমোন রক্ত তৈরিতেও কিন্তু সহায়তা করে। এই হরমোন কম হলে স্মৃতিশক্তি কমে যায়, ব্রেন সেল গুলো ইমব্যালেন্স হয়ে যায় যদি টেস্টোস্টেরন হরমোন কমে যায়। এই হরমোন কমে গেলে শরীর ম্যাজম্যাজ করে, সারাদিন ঘুমাতে মন চায়, আলসেমি ভাব তৈরি হয়ে যায়। দেখবেন অতিরিক্ত ফ্যাটি লিভার যাদের, ভুঁড়িটা একদম লতিয়ে সামনের দিকে চলে গেছে, ওদের দেখবেন খালি সারাদিন ঘুম ঘুম ভাব এবং টেস্টোস্টেরন হরমোন ইমব্যালেন্স বডিতে। কেন? এটা হলো শুধুমাত্র এই যে ফ্যাটি লিভার ওভারওয়েট এর কারণে এই প্রবলেমটা তৈরি হয়ে থাকে। আসেন, টেস্টোস্টেরন হরমোন কমার বেশ কিছু কারণ আছে। অতিরিক্ত টেনশন বা হতাশায় থাকলে এই হরমোনটা কমে যায়। যারা অতিরিক্ত টেনশনে আছেন, হতাশায় আছেন, তাদের এই হরমোনটা ইমব্যালেন্স হয়ে যাবে। অতিরিক্ত মেদ, যেটা বারবার বলছে, এটা থাকলে হরমোন কমে যাবে। রেডিয়েশন, যারা সারাক্ষণ দেখবেন কোলের উপরে বুকের উপরে ল্যাপটপ 2-4টা মোবাইল ফোন রাখা অভ্যাস আছে, আমাদের সবারই তো এখন এই প্রবলেম। কারণ আমাদের মোবাইল পকেটে 2-3টা করে মোবাইল থাকে অনেকে। রেডিয়েশন, এই রেডিয়েশনের কারণে টেস্টোস্টেরন হরমোন কমে যেতে পারে। ভিটামিন এবং সঠিক মিনারেলের অভাবে এই হরমোন ইমব্যালেন্স হয়ে যায়। ব্যালেন্স ফুড না খাইলেও এই হরমোন কমে যাবে। আর সবচেয়ে ক্ষতি করে টেস্টোস্টেরন হরমোনকে পর্নোগ্রাফি। এই পর্নোগ্রাফি দেখার অভ্যাস যাদের আছে তাদের ক্ষেত্রে বলবো, ভাই যদি আপনি পুরুষত্ব বজায় রাখতে চান, আপনি যদি কোথাও স্যালেন্ডার করতে না চান, তাহলে আপনাকে পর্নোগ্রাফি থেকে 100 হাত না 1000 মাইল দূরে থাকতে হবে। আসেন, এনভি পাওয়ার কোলাজেন কফির ভিতরে যে উপাদানগুলো আছে, আপনার এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য ন্যাচারাল ভার্টেক্স আপনার জন্য নিয়ে আসছে কোলাজেন কফি এবং ভাইটাল প্লাস, যার ভিতরে একই উপাদান দুইটা প্রোডাক্টের ভিতরে আছে।
প্রথম আছে রোবাস্টা কফি। রোবাস্টা কফি কি করবে? উচ্চ ক্যাফেইনের মাত্রা আছে এখানে। ক্যাফেইন আমাদের বডির জন্য দরকার। ক্যাফেইন আমরা বিভিন্ন খাবার থেকে পেয়ে থাকি, বাট এই রোবাস্টা এবং অ্যারাবিকা কফির ভিতরে উচ্চ মাত্রায় ক্যাফেইন আছে। ক্যাফেইন আমাদের বডির একটা সিস্টেম আছে, যে সিস্টেমটাকে বলা হয় অ্যানালজেসিক পোটেন্সি। এই অ্যানালজেসিক পোটেন্সি ক্যাফেইন ভিতরে ঢোকার সাথে সাথে 40% গ্রো করে, বেড়ে যায়। আপনি যখন দেখবেন আপনার শরীর একটু ম্যাজ ম্যাজ করতেছে, একটু ঘুম ঘুম ভাব আসতেছে, ভালো লাগছে না, ক্লান্তি আপনাকে ছেয়ে বসছে, শুধু আপনি একটা কফি খান, বা আপনি হলো আহ এক কাপ কফি অথবা রং চা খান, রং চাও ক্যাফেইন আছে, তো সেটা কি করবে? আপনার এই ধরনের প্রবলেমটাকে সলভ করে দিবে। শক্তি এবং স্টামিনাকে বাড়িয়ে দিবে, মানসিক ফোকাস এবং সতর্ক বাড়িয়ে দিবে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, বিপাকীয় হার উন্নতি করে, শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি করে, ওজন কমাতে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকিও এটা কমায়, লিভারের স্বাস্থ্য ভালো রাখে, ক্লান্তি দূর করে। এই দুইটা কফির ভিতরে সেম কাজ আছে। অ্যারাবিকা কফির ভিতরে আবার একটা উপাদান আছে যেটা আপনাকে ডিপ্রেশন, টেনশন কমায় দেয়। হ্যাঁ, আপনার ব্রেন সেল গুলোকে স্মুথ রাখে। আসেন এরপরে যেটা আছে টঙ্কেটালি, অত্যন্ত শক্তিশালী একটা গাছের শিকড়, গাছের মূল টঙ্কেটালি শিকড়। এই শিকড়টা যদি কেউ চাবিয়ে খাইতে পারেন পান দিয়ে, সে এমনিতে হট হয়ে যাবে। কিন্তু আমাদের এটা এমন প্রসেস করে ন্যানো টেকনোলজি ফর্মুলা ইউজ করে আমাদের এনভি পাওয়ার কোলাজেন কফির ভিতরে দিয়ে আছে, যা টেস্টোস্টেরনের মাত্রাকে বৃদ্ধি করবে, যৌন স্বাস্থ্যকে ভালো রাখবে, শক্তি এবং স্টামিনা বাড়াবে, মাংসপেশির গঠন, দেখেন শুধু সেক্সুয়াল ফাংশন না, মাংসপেশির গঠনকেও ভালো রাখে, মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে, হরমোনাল ভারসাম্য রক্ষা করে, ইমিউনি সিস্টেমকেও শক্তিশালী করে, হাড়কে ভালো রাখে, হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণ করে, শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি করে। আমি কিন্তু যারা হাড়ের ব্যথা নিয়ে আসেন, বিভিন্ন মাসেল পেইন, লো ব্যাক পেইন, তারপরে আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, এই সকল ব্যথার ক্ষেত্রে যে রোগীগুলো আসে, আমি কিন্তু বলি আগে কোলাজেন কফি খান। কেন খান? এই যে এই উপাদানগুলো এখানে আছে, যা কি করবে? ব্যথাকে রিডিউস করে দিবে শরীর থেকে। এদেরকে জানতে হবে। মাখা রুট, এই দেখেন আপনারা মাখা রুটটা একটু দেখে নেন। অনেকে শুধু মাখা রুটের গল্প শুনেছেন, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমো, মেসেঞ্জার, ভাইবারে আপনারা এই সকল পেয়ে থাকেন। মাখা রুট, মাখা রুট, মাখা রুটের অনেক কাজ আছে, যা শক্তি এবং স্টামিনা বৃদ্ধি করে, যৌন স্বাস্থ্য ভালো রাখে, হরমোনাল ভারসাম্য রক্ষা করে, মানসিক স্বাস্থ্য ভালো রাখে, হাড় ভালো রাখে, ইমিউনি সিস্টেমকে বুস্ট আপ করে, পাচন তন্ত্র এটাকে খাবার ডাইজেস্ট করতে এটা সহায়তা করে, রক্ত সঞ্চালনকে উন্নত করে। গুয়ারানা, গুয়ারানা এমন একটা উপাদান যেটা আমাদের বডির জন্য অবশ্যই দরকার, যেটা আবার ব্যালেন্স করে আমাদের এনভি পাওয়ার কোলাজেন কফির ভিতরে এবং ভাইটাল প্লাসে দিয়ে আছে, যা শক্তি এবং স্টামিনাকে বৃদ্ধি করবে, মানসিক স্বাস্থ্য, মানসিক সতর্কতা, ফোকাস বাড়াতে, মনোযোগ বাড়াতে সহায়তা করে, ক্লান্তি দূর করে দেয়, শারীরিক কর্মক্ষমতাকে বৃদ্ধি করে, ওজন কমায়, অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর, মেজাজকে ভালো রাখে। খিটখিটে মেজাজ যাদের আছে, বারবার বলি, মানে আপনি যদি কন্টিনিউ আমাদের দুইটা প্রোডাক্ট, একটা হলো আমাদের স্টিম সেলের প্রোডাক্ট, আর আমাদের কোলাজেন কফি অথবা ভাইটাল প্লাস যদি খান, ভাই আপনার মেজাজ এত ভালো হয়ে যাবে, আপনি ঘরের সবচেয়ে সেরা স্বামী হয়ে যাবেন, আপনি ঘরের সবচেয়ে সেরা ছেলে হয়ে যাবেন, আপনি ঘরের সুন্দর বউ হয়ে যাবেন, যদি আপনি আমাদের এই দুইটা প্রোডাক্ট কন্টিনিউ করেন। রক্ত সঞ্চালনকে উন্নত করবে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখবে। আর কি করবে? টিউবুলাস টেস্টিস, এটা আপনারা সবাই চেনেন। গ্রাম অঞ্চলে যখন বন জঙ্গলে এমনি হাঁটেন, খালি জমিনে দেখবেন লজ্জাবতী গাছ পাওয়া যায়, একটু শুধু টাচ করবেন ও ঘুমটা দিবে। এই লজ্জাবতী গাছের শিকড় আছে এখানে, এই লজ্জাবতী গাছের রস আছে এখানে, যেটা কি করে? টেস্টোস্টেরনের মাত্রাকে বাড়িয়ে দেয়, যৌন স্বাস্থ্যকে ভালো রাখে, শক্তি এবং স্টামিনাকে বাড়িয়ে দেয়, মাংসপেশির গঠন ভালো রাখে, হরমোনাল ভারসাম্য রক্ষা করে, প্রজনন ক্ষমতাকে বাড়িয়ে দেয়, প্রজনন ক্ষমতাকে বাড়িয়ে দেয়। ইনফার্টিলিটি যারা আছে তাদের ক্ষেত্রে এটা খুব বেশি ভালো ভূমিকা রাখে। ভালো রাখবে, প্রোস্টেট, হাইপারপ্লাজিয়া যাদের, দেখেন খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনাদের জন্য, যারা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, মেডিকেল সায়েন্সে যেটাকে বলা হয় ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, প্রস্রাবে যে নালীটা আছে এখান থেকে শুরু করে একদম যেখান থেকে স্পাম তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়, অন্ডকোষ যেটাকে বলা হয় খালি খাস বাংলায়, তো এইটা যাদের প্রবলেম হয়েছে, ইনলার্জ হয়ে গেছে, বা আপনি প্রস্রাব ধরে রাখতে পারেন না, বা ঘন ঘন প্রস্রাব হয়, হ্যাঁ প্রস্রাব করার পরে আবার পট 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 প্রস্রাব করে আপনার কাপড় চোপড় গুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলছি প্রোস্টেটের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আপনাদের এই উপাদানটা সবচেয়ে বেশি ভূমিকা রাখে। যদি সপালমেটো আপনি বাজার থেকে কিনে খাই,
পরিপক্ক যেটা এস্টাবলিশড ফর্মুলায় তৈরি করা আছে, সেটা আমাদের এই ভাইটাল প্লাস এবং কোলাজেন কফির ভিতরে দেয়া, যেটা প্রোস্টেট হাইপারপ্লাজিয়া আপনার দূর করে দিবে, মূত্রনালীর স্বাস্থ্য ভালো রাখবে, হরমোনাল স্বাস্থ্য ভালো রাখবে, চুল পড়া কমিয়ে দিবে, যৌন স্বাস্থ্য ভালো রাখবে, এন্টি ইনফ্লেমেটরি কমাবে, ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করবে, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ত্বকের স্বাস্থ্য ভালো রাখবে। হর্নিগডউইট, যা যৌন শক্তিকে বাড়িয়ে দেয় না, শুধু বারবার ইচ্ছা তৈরি করে, একাধিকবার আপনার এই যৌন ইচ্ছা আপনার ভিতরে তৈরি করবে। একবার মিলনের ফলে যারা ক্লান্ত হয়ে যান, দুর্বল হয়ে যান, 2-4 দিন আপনার আর ভালো লাগে না, শরীর ম্যাজম্যাজ করে, ক্লান্তি ভাব আসে, তাদের ক্ষেত্রে বলবো আপনি আমাদের এই দুইটা প্রোডাক্ট যে কোনো একটা ইউজ করেন, বিশেষ করে কোলাজেন কফি আপনি যদি ইউজ করতে পারেন তাহলে আপনার এই প্রবলেমটা থাকবে না। টেস্টোস্টেরনের মাত্রাকে বৃদ্ধি করবে, শক্তি এবং স্ট্যামিনা বাড়াবে, হাড়ের স্বাস্থ্য ভালো রাখবে, মানসিক চাপ কমাতে সাহায্য করবে, হরমোনাল ইমব্যালেন্স ব্যালেন্স করবে হরমোনকে, এন্টিএজিং যেটা আপনার বয়সের যে ভাব, কুচকে যাওয়া, চামড়া কুচকে যাওয়া থেকে আপনাকে রক্ষা করবে। এরপর আসেন বুটিয়া সুপারবা। এটা ওই শিমুল ফুলের মতো একটা ফুল, ঠিক আছে, বাট এটা কিন্তু সেই শিমুল ফুল না, এটা শিমুল ফুলের মতোই বুটিয়া সুপারবা, যা কি করে এটা যৌন স্বাস্থ্য ভালো রাখে, কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়, টেস্টোস্টেরনের মাত্রাকে বাড়িয়ে দেয়, এটাও বারবার ইচ্ছা শক্তিকে জাগিয়ে দেয়, যৌন ইচ্ছাকে বারবার উন্নত করে, এরপরে হরমোনাল ভারসাম্য রক্ষা করে, এটাও হাড় এবং মাংসপেশির জন্য অনেক উপকারী। নন ডেইরি ক্রিমার, আসেন এই উপাদানটা অ্যাকচুয়ালি বিশেষ করে যারা আপনার আইবিএস এর রোগী আছেন, অনেক রোগী আছেন আইবিএস এর, বা যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা, তারা দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার খেতে পারেন না, কফি চা এগুলো পান করতে পারেন না, বাট আমাদের কোলাজেন কফি এটার ভিতরে কিন্তু নন ডেইরি ক্রিমার এমন ভাবে দিয়ে আছে, এটাকে ওই যে কি বলে এটা, সুইজারল্যান্ডের পাহাড়ি এলাকায় একেবারে দূষণমুক্ত খোলা জায়গায়, যেখানে প্রতিদিন বৃষ্টি হয় আর নতুন ঘাস নতুন উদ্ভিদ গজায়, ওখানে কিছু গাভী যেটা, গরু যেটা, এটাকে ছেড়ে দেওয়া থাকে, সারা দিন টাটকা শাকসবজি টাটকা ঘাস খেয়ে তারা জীবন ধারণ করে, সেখান থেকে এই নন ডেইরি ক্রিমারকে প্রসেস করা ওই দুধকে কম থাকে, এটাই যে করে এটা কারোর জন্য ক্ষতিকর না, দীর্ঘ স্টোরেজ লাইফ দেয় আপনাকে, ব্যবহারে সহজ এবং দ্রুত দ্রবণীয়, ভিগান এবং ল্যাকটোজ মুক্ত, কোন প্রকার নেশা বা নেশাজাত কোনো উপাদান এটার ভিতরে নাই, কফি এবং চায়ের স্বাদকে বাড়িয়ে দিবে, বহুমুখী ব্যবহার করা যায়, এটা রান্নার জন্য ব্যবহার করা যায় বেকিং পাউডার হিসেবে, কোলেস্টেরল মুক্ত। গিঙ্গো বিলাবো, গিঙ্গো বিলাবো টেস্টোস্টেরনের মাত্রা খেয়ে শুধু বাড়াবে না, ইনফার্টিল রোগী যারা আছেন, বাচ্চা কাচ্চা হয় না, বন্ধ্যত্ব রোগী, গিঙ্গো বিলাবোটা কোত্থেকে নেয়া, এর জন্মসূত্র কোথায়, কিভাবে তৈরি করা হয়েছে, এটা বলবো। যে গিঙ্গো বিলাবো এটা জাপানের হিরোশিমা এবং নাগাসাকি যে দুইটা জায়গায় পারমাণবিক বোমা পড়ছিল, এর আশেপাশে কোন এখনো পর্যন্ত সেই গর্ত আছে, কোন ওখানে ঘাস জন্মায় না, কোনো গাছ জন্মায় না, এমনকি ওই এরিয়ার ভিতরে কোনো সন্তান জন্মগ্রহণ করলে বিকলাঙ্গ হয়ে যায়, ঠিক ওই জায়গায় প্রথম আবিষ্কার হয়েছে এই গিঙ্গো বিলাবো বৃক্ষটা, এবং চায়নার কিছু বিজ্ঞানী এটা গবেষণা করেছেন, যেখানে কোনো বৃক্ষ জন্মায় না, গিঙ্গো বিলাবো কেন জন্মাইলো, এর পাওয়ারটা কি, এটা রিসার্চ করতেছে, তারা গিঙ্গো বিলাবো খুঁজে পেয়েছেন, এবং সেখান থেকে দেখা গিয়েছে যে যারা ইনফার্টিলিটি রোগী আছে, বাচ্চা কাচ্চা হয় না, স্পামের ঘনত্ব কম, শুক্রাণু তৈরি হয় না, তাদের ক্ষেত্রে গিঙ্গো বিলাবো খুবই বেশি কার্যকরী, যে কারণে ওইটাকে আমাদের প্রসেস করে আমাদের ভাইটাল প্লাস এবং কোলাজেন কফির ভিতরে দেওয়া হয়েছে। প্রিয় ভাই এবং বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, আমি চেষ্টা করছিলাম যে 9টার ভিতরে যেন শেষ করতে পারি, তাই আমার কথার গতিকে বাড়িয়ে দিয়েছি। আবার আলেমদের নিয়ে যে প্রোগ্রাম আছে সেখানে আমার কিছু বক্তব্য আছে। যে পরিমাণ ভিটামিন মিনারেলের প্রয়োজন, সেই ভিটামিনের সঠিক মাত্রাটাকে ব্যালেন্স করে আমাদের এই দুইটা প্রোডাক্টের ভিতর দিয়ে আছে, যেটা কোলাজেন কফি এবং ভাইটাল প্লাসের ভিতরে। এবং ভাইটাল প্লাসের ভিতরে অতিরিক্ত কিছু উপাদান, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, বি1, বি6, বি12 এবং সিনামিন, হিস্টাসিন, রিবোফ্লাভিন, এছাড়া আছে আয়রন, ফলিমাল্টোজ, ফলিক অ্যাসিড, জিঙ্ক, কপার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই উপাদানগুলো আমাদের ভাইটাল প্লাসের ভিতরে দিয়ে আছে, যা কি করবে একজন মানুষের টোটাল বডিতে সম্পূর্ণ নিউট্রিশনের মাত্রা, ভিটামিনের মাত্রা এবং
টোটাল তার বডিকে ব্যালেন্স করার মাধ্যম দিয়ে একজন মানুষকে সুস্থ করে তুলবে ইনশাল্লাহ। তো প্রতিটা ড্রাগ তৈরি করা হয়েছে অত্যন্ত গবেষণা করে ল্যাবে, যা আমাদের টোটাল বডির একদম নির্ধারিত কিছু অর্গানকে স্টপ করে দেওয়া, কিছু সেলকে স্টপ করে দেওয়া, কিছু ভেসেলকে স্টপ করে দেওয়ার মাধ্যম দিয়ে ড্রাগ কাজ করে। তাই ড্রাগে আছে মারাত্মক সাইড ইফেক্ট। কিছু সময়ের জন্য ড্রাগ কাজ করলো এটা আপনার বডিতে খুবই সাইড ইফেক্ট তৈরি করবে। আর আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি সেই প্রোডাক্টগুলো 100% ন্যাচারাল, অর্গানিক। এই প্রোডাক্টের ভিতরে কোনো প্রকার কোনো সাইড ইফেক্ট নাই। নিঃসন্দেহে আপনি নিজে আপনার ফ্যামিলিতে ইউজ করতে পারেন এবং